আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রদ্যোৎ রায়। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর সদর উপজেলা চত্বরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদ হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়ার সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান সহ জেলার বন সংশ্লিষ্ট উদ্যোক্তা, গবেষক, উন্নয়ন কর্মী এবং শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরে চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর লক্ষ্যমাত্রার ৯৮% অর্জিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল জানান, ২০২৪-২৫ অর্থবছরের ভূমি উন্নয়ন কর গত বছরের চেয়ে ১০% বেশি আদায় হয়েছে। তিনি জানান, সাধারণ খাতে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১১,৮৬,৮৫,০০০, আদায় হয়েছে ১১,৬৩,৪৪,০০০ এবং সরকারি সংস্থায় লক্ষ্যমাত্রা ছিল ৬,৬৫,০০,০০০ টাকা, আদায় হয়েছে ৪,২২,৪৯,০০০ টাকা। জুলাই ২০২৪ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল ফরিদপুর পুলিশ লাইন্স জামে মসজিদে গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় গণ অভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আজম সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পুলিশ লাইন্স মাঠে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল পুলিশ সুপার নজরুল ইসলাম ফলের গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এবছর পুলিশের বিভিন্ন স্থাপনা চত্বরে ফুল, ফল ও ওষুধি বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হবে। প্রতি বছরের ন্যায় এবারও রোটারি ক্লাব অব ফরিদপুর এবং রোটারি ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের যৌথ উদ্যোগে গতকাল ফরিদপুরের রোটারি বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। রোটারি ক্লাব সভাপতি রোটারিয়ান শিমুল হায়দার বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন। রোটারি বর্ষবরণ উপলক্ষে প্রেস ক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্বর এলাকায় স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। এর আগে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি রোটারিয়ান ডাক্তার এম এ জলিল, সাবেক সভাপতি ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, রোটারিয়ান খন্দকার খালিদ বিন মোর্শেদ। ফরিদপুর রোটারি ক্লাব এবং ফরিদপুর নিউ টাউন ক্লাবের সকল নেতৃবৃন্দ এবং ক্লাবের সকল সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে পরিবেশ সচেতনতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্বেচ্ছাসেবী সংগঠন নান্দনিক মাদারীপুরের উদ্যোগে চর্মগুড়িয়ার আবু বকর মুন্সি একাডেমি স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে ফলদ ও ওষুধি গাছের চারা তুলে দেওয়া হয় এবং তারা তা নিজ হাতে রোপণ করে। এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয়দের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। ফরিদপুরের সদরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বছর বয়সী তাইমুর রহমান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গতকাল ফরিদপুর জেলার সদরপুর উপজেলার শৈলডুবি গ্রামের নানাবাড়িতে বসতঘরের খাটের ঘুমানো অবস্থায় ছিল তৈমুর রহমান। এ সময় অসাবধানতাবশত খাটের পাশে থাকা বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে গুরুতর আহত হয় শিশুটি। শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে মাদারীপুর শহরের আড়িয়ালখা নদে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল সকালে পুরানবাজার কাঠপট্টি ব্রিজ সংলগ্ন রশিদ গৌড়া ইটভাটা এলাকায় নদীতে লাশটি ভেসে থাকতে দেখা যায়। স্থানীয়রা লাশটি দেখে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।